ভাইজান, এই যে এখানে আছে কাফনের কাপড়, 1650 টাকা বড় লোকদের জন্য, এই ধরেন মন্ত্রী মিনিস্টারদের জন্য লাগবে। আর আছে এই গরিবদের জন্য 200 টাকা। ভাইজান, আপনাকে ফুলের বদলে একটা কাফনের কাপড় দিয়ে দেই, ধরেন। বিসমিল্লাহ। ধরেন। ভাইজান, আপনার উচ্চতা কত? 6 ফিট 1 ইঞ্চি। তাইলে আপনার একটা কফিন দিয়ে দেয়। আপনার জন্য 6.5 ফুট লাগবে, তুলা কাঠের কফিন, টেকসই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে একটা ফুলের দোকান ছিল না? জি, এখন আখিরি বিদায় স্টোর। এটাই আমাদের আসল ঠিকানা। ও, তো ব্যবসা কেমন চলছে? জি, আল্লাহর রহমতে খুব ভালো। স্বাভাবিক মৃত্যু তো আছেই, তাছাড়া আছে মার্ডার। একজন অপরজনকে গুলি করছে, জবাই করে দিচ্ছে, একটা বডি কেটে 5 টুকরো করে ফেলছে, মাথা একদিকে বডি একদিকে, মাথার জন্য কফিন বিক্রি হচ্ছে, বডির জন্য কফিন বিক্রি হচ্ছে। ব্যবসা আল্লাহর মর্জি ভালো। আপনি কি আমাকে চিনেছেন? জি না। আমি একবার আপনার মানি ব্যাগ, ক্যালকুলেটর এবং লাইটার চুরি করে নিয়ে গেছিলাম। আমি আপনাকে চিনে ফেলেছি। তাই আপনার মানি ব্যাগে 2100 টাকা ছিল। এই নিন সে টাকা, আর এই নিন আপনার লাইটার। ক্যালকুলেটরটা নেই, একটা নতুন কিনে দিয়ে যাব। অনেক দিন মন খুলে হাসতে পারিনি, আজ মন খুলে হাসলাম। ভাই, আপনি ভালো থাকবেন, আর আমার ওই দিনের অপরাধটা ক্ষমা করে দেবেন প্লিজ। অপরাধ করে মানুষ আজকাল ক্ষমা চায়? কি আশ্চর্য! দিনকাল বদলে যাচ্ছে। এই বকুল, ওনার জন্য এক কাপ চা বাবু। না না না, আজ আমার খুব তাড়া আছে। না, প্লিজ। অন্য একদিন এসে চা খেয়ে যাবো। ধন্যবাদ। ধন্যবাদ। কত আছে? 2100। টাকা তো ঠিক আছে, 7টা গোলাপ কই? ফুলের দোকান উঠে গেছে ভাইজান। এইটা এখন আখিরি বিদায় স্টোর। সুম্মা আমিন, আমাদের আসল ঠিকানা। ঘোড়া মজিদ, হাই ঘোড়া মজিদ, কফিন একটা নিয়ে নে, তোর কাজে লাগবে। এই সপ্তাহে কফিন নে, পরের সপ্তাহে কাফনের কাপড়। এইটা কি ভাই? চা পাতা। আপনার লাশ যদি দূরে যাইতে হয় তাইলে লাগবে। ভাইজান, এই যে এখানে আছে কাফনের কাপড়, 1650 টাকা বড় লোকদের জন্য, এই ধরেন মন্ত্রী মিনিস্টারদের জন্য লাগবে। আর আছে এই গরিবদের জন্য 200 টাকা। ভাইজান, আপনাকে ফুলের বদলে একটা কাফনের কাপড় দিয়ে দেই, ধরেন। বিসমিল্লাহ। ধরেন। ভাইজান, আপনার উচ্চতা কত? 6 ফিট 1 ইঞ্চি। তাইলে আপনার একটা কফিন দিয়ে দেয়। আপনার জন্য 6.5 ফুট লাগবে, তুলা কাঠের কফিন, টেকসই।
ঘটনা বুঝতে পারছি স্যার। মাথার মধ্যে পোকা ঢুকছে, পোকায় কামড়াইতেছে। আপনার সমস্যা কি আগে আমাকে বলেন। মাথার ভিতর পোকা ঢুকে গেছে, বেরোচ্ছে না। আলহামদুলিল্লাহ। কি পোকা? কি পোকা ঠিক বুঝতে পারতেছি না। মোবাইল বাবার কাছে এটা কোনো ব্যাপারই না, তবে উনার সঙ্গে কথা বলতে হবে মোবাইলে। মোবাইল ছাড়া উনি কথা বলেন না। বাবা, আপনার সমস্যা বলেন, অল্প কথায় বলেন, লাইন কাইটা যেতে পারে, সিগন্যাল বড়ই দুর্বল। মাথার ভিতর পোকা, পাকা আমের ভিতর পোকা থাকে। যেসব মানুষের মাথা পাকা তাদের মাথায় পোকা থাকতে পারে, এটাই আল্লাহর বিধান। বলেন শুকুর আলহামদুলিল্লাহ। পোকা কি করে? ভালো হইতে কয়। আল্লাহ মেহেরবান, তার লীলা বোঝা বড়ই কঠিন। পিতা মাতা যখন ভালো হইতে কইছে তখন ভালো হন নাই, তখন পোকার কথা শুইনা দেখেন, হয়তো ভালো হইতেও পারেন। ওয়ালাইকুম সালাম। এখন ওই মোবাইল আবার গান হবে, ওই গানে খুব আদবের সঙ্গে শরীক হন। আমি আপনাদের দোয়া করে দিতেছি। দেখতে পাবা মোবাইল বাবা বসে আছে ঘুম ঘরে। এই খোড়া 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 মজিদ, কে? পোকা? খোড়া মজিদ, তুই ভালো হয়ে যা, ভালো হ, এখনো সময় আছে। সময় নাই, চেষ্টা কইরা দেখ। চেষ্টা কইরা ফায়দা নাই। তোর সব বন্ধু কুল্লি খাইয়া মরছে, তুই চেষ্টা করলে বাঁচবি। বাসনের কোনো ইচ্ছা নাই। আচ্ছা শোনো, তুমি মেয়ে না ছেলে? আমি মেয়ে পোকা, গান শুনবি? শুনবো রে বোন। বাকের ভাইয়ের গানটা জানো? হাওয়া মে উঠতা যায়। हवा में उड़ता जाए, मोरा लाल दुपट्टा मलमल का हो जी, हो जी। हवा में उड़ता जाए, मोरा लाल दुपट्टा मलमल का हो जी, हो जी। মামা, আমাদের তো আরেকজন সাক্ষী দরকার। রাস্তা থেকে যে কোনো একজনকে নিয়ে নেই। নিয়ে নে। এই যে শুনুন, আমার মামা আজ বিয়ে করবেন, আমাদের একজন সাক্ষী দরকার। আপনি কি সাক্ষী হবেন? আমি খারাপ লোক, বিয়ার মতন পবিত্র কাজে আমার থাকুনটা ঠিক না। কি বলছেন হাবিজাবি? যে মুহূর্ত থেকে আপনি বলবেন আমি ভালো লোক, সেই মুহূর্ত থেকে আপনি ভালো। মাথার মধ্যে ভালোর একটা বীজ ঢুকিয়ে ফেলুন। বীজ ঢুকাই তৈব না রে বোন,
বীজ ঢুকাই আছে। চলো যাই।